আসসালামু আলাইকুম ladies and gentlemen, আশা করি সকলেই ভালো আছেন। চলে আসলাম আপনাদের সামনে নতুন একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকে ডিসকাস করতে। তো চলুন শুরু করা যাক। আজকের আলোচ্য বিষয় হচ্ছে IELTS কম্পিউটার ডেলিভার্ড টেস্ট ভার্সেস IELTS পেপার বেসড টেস্ট। মানে IELTS সাধারণত দুভাবে আপনি অ্যাপিয়ার করতে পারবেন পরীক্ষাটা। একটি হচ্ছে কম্পিউটারের মাধ্যমে এবং আরেকটি হচ্ছে কাগজে কলমের মাধ্যমে। তো আমরা কোনটো কোনটা দিব বা কোনটা আমাদের কনসিডার করা উচিত? তার আগে চলুন আমরা টেস্ট এনভায়রনমেন্ট একটু দেখে আসি। ছবির বাম সাইডে দেখতে পাচ্ছেন IELTS পেপার বেসড পরীক্ষা হচ্ছে এবং এখানে বেশ কয়েকজন শিক্ষার্থী বসে পরীক্ষা দিচ্ছেন। আর ডান সাইডে IELTS কম্পিউটার ডেলিভার্ড টেস্ট হচ্ছে এবং এখানে অল্প কিছু সংখ্যক পরীক্ষার্থী পরীক্ষা দিচ্ছেন। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? যে আপনি যদি কাগজে কলমে মানে পেপার বেসড যদি IELTS পরীক্ষা দেন তাহলে কিন্তু আহ, পরীক্ষার্থীর সংখ্যা তুলনামূলকভাবে বেশি থাকবে যদি কম্পিউটার ডেলিভার্ড পরীক্ষা দেন। কম্পিউটার ডেলিভার্ড টেস্টে বলাই বাহুল্য টেস্টটা সম্পূর্ণরূপে কম্পিউটারে দিতে হয় আর পেপার বেসডে তো এটা কাগজে কলমে দিতে হয়। এবার আসা যাক মূল প্রশ্নে, উইচ ওয়ান ইজ বেটার, এই কম্পিউটার ডেলিভার্ড নাকি পেপার বেসড? মানে পেপার বেসড পরীক্ষা মানে কাগজে কলমে দেওয়াটা কি ভালো হবে নাকি কম্পিউটার ডেলিভার্ড বা কম্পিউটারের মাধ্যমে IELTS পরীক্ষাটা দিলে ভালো হবে? তার আগে আমাদের আসলে ডিসকাস করা উচিত যে ইন্টারন্যাশনাল ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্টিং সিস্টেম, সংক্ষেপে হচ্ছে আইএলস, এটার মূল ব্যাপারটা বা এখানে আমাদের মডিউলগুলো কি কি থাকছে। দেখুন, আইএলস এ কিন্তু 4টি মডিউল থাকে বা 4টি পার্ট থাকে: লিসেনিং, রিডিং, রাইটিং এবং স্পিকিং। লিসেনিং এ থাকে কি 40 মিনিট সময়, 30 মিনিটস সময় আপনি পাবেন টু লিসেন টু দ্য টেপড স্ক্রিপ্ট। সো আপনি যখন এটি কিন্তু অ্যাকচুয়ালি পেপার বেসড আইএলস এর ব্যাপারে কথাবার্তা বলা হচ্ছে যে আপনি যখন আইএলস পেপার বেসড মানে কাগজে কলমে যখন যখন দিবেন পরীক্ষা তখন আপনার লিসেনিং টেস্ট আপনি টোটাল 40 মিনিটস টাইম পাবেন। 30 মিনিটস টাইম হচ্ছে টেস্টটা অ্যাপিয়ার করার জন্য এবং 10 মিনিটস এডিশনাল পাবেন আনসারটা আপনি আনসার শিটে ট্রান্সফার করার জন্য। লিসেনিং এ কি থাকছে? টাইপ অফ কোয়েশ্চেন্স গুলো দেখুন, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস থাকছে, লেবেলিং ডায়াগ্রাম থাকছে, মাল্টিপল চয়েস কোয়েশ্চেন্স থাকছে, স্টেটমেন্ট কমপ্লিশন থাকছে ইত্যাদি। এবার আসুন রিডিং এ চলে যাওয়া যাক। রিডিং এ আপনি টোটাল সময় পাচ্ছেন 1 ঘন্টা এবং এই 1 আওয়ারে কোয়েশ্চেন থাকছে 40 কোয়েশ্চেন্সে একাডেমিক হলে 3টা প্যাসেজেস থাকে, যেটি আমরা আমাদের লেটেস্ট যে ভিডিও সেটিতে আমরা ডিসকাস করে এসেছি। আর যদি আপনি জেনারেল ট্রেনিং দিয়ে থাকেন তাহলে 5 স্মলার প্যাসেজেস থাকে। কি কি ধরনের প্রশ্ন থাকছে? ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস থাকছে, মাল্টিপল চয়েস কোয়েশ্চেন থাকছে, ট্রু ফলস নট গিভেন থাকছে, ইয়েস নো নট গিভেন থাকছে, আম, এবং ম্যাচ দি হেডিংস থাকছে। এবার আসা যাক রাইটিং এ। রাইটিং এ পাবেন আপনি 1 ঘন্টা সময় এবং 1 ঘন্টা সময়ের মধ্যে আপনাকে 2টো টাস্ক সম্পূর্ণ করতে হবে। একাডেমিক আইএলটিএস যদি আপনি দিয়ে থাকেন তাহলে টাস্ক মনে থাকবে আপনার গ্রাফ অথবা ডায়াগ্রাম অথবা ম্যাপ জাতীয় প্রশ্ন এবং সেখানে শব্দ সংখ্যা থাকে 150 মিনিমাম, 150 ওয়ার্ডস। আর যদি আপনি জেনারেল ট্রেনিং আইএলটিএস দেন তাহলে টাস্ক মনে থাকছে আপনার লেটার রাইটিং, মানে একটা চিঠি লিখতে হবে এবং সেখানে আপনার মিনিমাম ন্যূনতম 150 ওয়ার্ড লিখতে হবে। টাস্ক 2 ফর বোথ একাডেমিক আইএলটিএস এবং জেনারেল আইএলটিএস এ সেম থাকছে। সেখানে আপনাকে একটি এসে লিখতে হবে এবং এসেতে ওয়ার্ড কাউন্ট হতে হবে মিনিমাম 250, মানে 250 শব্দ দিয়ে আপনাকে এসে লিখতে হবে। চলে যাওয়া যাক স্পিকিং এ। স্পিকিং এ আপনি সময় পাচ্ছেন সর্বমোট 11 থেকে 14 মিনিট, যদিও এটা মাঝে মাঝে একটু বেশি হয়।
এই স্পিকিং সেশনে ৩টা সেকশন থাকে। সেকশন 1 বা পার্ট 1 এ থাকছে ইন্ট্রোডাক্টরি ডিসকাশন থাকে এবং জেনারেল কোয়েশ্চেন্স থাকে যেগুলো আপনাকে আনসার দিতে হবে। এরপরে সেকশন 2 তে বা পার্ট 2 তে থাকছে কিউ কার্ড, মানে আপনাকে একটি টপিক দেওয়া হবে, সেটির উপর আপনাকে বলতে বলা হবে 2 মিনিট ধরে, যদিও তার আগে আপনাকে 1 মিনিট সময় দেওয়া হবে টু টেক নোটস অন দ্যাট টপিক। আর পার্ট 3 তে থাকছে ফলো আপ কোয়েশ্চেন্স, যেটি হচ্ছে রিলেটেড টু আপনার কিউ কার্ডের বা আপনি যেই টপিকটা যা পাচ্ছেন সেটার রিলেভেন্ট কোয়েশ্চেন গুলো থাকবে পার্ট 3 তে, প্লাস আপনার কিছু ওপিনিয়ন বেসড কোয়েশ্চেনও থাকবে। এবার আসা যাক কি ডিফারেন্স গুলো দেখে আসি। হোয়াট আর দ্য কি ডিফারেন্সেস? দেখুন, কম্পিউটার ডেলিভার্ড আইএলটিএস এ ডেলিভারি এবং পেপার বেসড আইএলটিএস এ ডেলিভারি কিন্তু লিসেনিং, রিডিং, রাইটিং তিনটা আপনি সেম দেখছেন। ইন টার্মস অফ আপনার কন্টেন্ট অনুযায়ী যদি আমরা ব্যাখ্যা করতে যাই, খালি পার্থক্যটা হচ্ছে এটাই যে আপনার কম্পিউটার ডেলিভার্স আইএলটিএস এ এই লিসেনিং, রিডিং এবং রাইটিংটা দিতে হবে কম্পিউটারের সামনে বসে কম্পিউটারের মধ্যে, আর পেপার বেসড দিতে হচ্ছে আপনাকে পেপারের মধ্যে। স্পিকিংটা দেখেন, স্পিকিংটা ফেস টু ফেস স্পিকিং টেস্ট উইথ আ সার্টিফাইড আইএলটিএস এক্সামিনার, মানে স্পিকিং সেশনটা সেম থাকছে আপনি কম্পিউটার ডেলিভার্ড দেন অথবা পেপার বেস যাই দেন না কেন। রেজাল্ট অ্যাভেইলেবিলিটি দেখেন, 5 থেকে 7 দিনের মধ্যে আপনি আপনার কম্পিউটার ডেলিভার্ড আইএলটিএস এর রেজাল্ট পেয়ে যাবেন, ওয়ারেজ আপনার পেপার বেসড আইএলটিএস এ আপনার লাগবে 13 দিন সময়। বুকিং অ্যান্ড রেজিস্ট্রেশনের জন্য আপনাকে করতে হবে কি, যে আপনি যেখান থেকে পরীক্ষা দিতে চান সেখানের সেই সেটার ওয়েবসাইটে যেতে হবে। ব্রিটিশ কাউন্সিল হলে ব্রিটিশ কাউন্সিল, আইডিপি হলে আইডিপি, এবং সেখানে যাওয়ার পর আপনাকে এই কম্পিউটার আইকন সহ একটি আইকন আপনি দেখতে পারবেন। যদি আপনি কম্পিউটার ডেলিভার টেস্ট দিতে চান তাহলে সেই আইকনে ক্লিক করার মাধ্যমে আপনি পরবর্তী পর্যায়ে যেতে পারবেন। আর যদি আপনি পেপার বেস যেতে চান তাহলে সেখানে আপনি পেন অ্যান্ড পেপার সহকারে একটি আইকন দেখতে পারবেন, সেখানে ক্লিক করে আপনি পেপার বেসড আইএলটিএস এর জন্য বুকিং দিবেন। টেস্ট অ্যাভেইলেবিলিটি আপ টু 5 ডেজ এ উইক, সপ্তাহে 5 দিন আপনার টেস্ট হয়ে থাকে। তো সেখান থেকে ক্যালেন্ডার থেকে আপনার ডেট চুজ করতে হবে, আপনি কোন ডেট আপনার জন্য অ্যাপ্রোপ্রিয়েট হয়। আর পেপার বেসড এর জন্য আপ টু 48 ডেজ পার ইয়ার, বছরে 48টা দিন টেস্ট হয়ে থাকে। অন অ্যান এভারেজ আমি যতদূর জানি যে মাসে 4টির মতো টেস্ট ডেট পড়ে। লেন্থ অফ দ্য টেস্ট, লেন্থ থাকছে কম্পিউটার ডেলিভার্ড এবং পেপার বেসড এ দেখুন লিসেনিং এ 30 মিনিটস, পেপার বেসডেও 30 মিনিটস। খালি পার্থক্য হচ্ছে 10 মিনিটস আপনি পেপার বেসে এক্সট্রা পাবেন, আপনি যেগুলো লিখেছেন সেগুলো আহ, টুকে নেওয়ার জন্য আনসার শিটে, বাট কম্পিউটার ডেলিভার্ডে পাবেন না। সেখানে আপনাকে যেটা করতে হবে, ইউ হ্যাভ টু গিভ দি আনসার অ্যাজ ইউ লিসেন, আপনি যেটা শুনছেন সাথে সাথে আপনাকে আনসার দিয়ে দিতে হবে। রিডিং এ আপনি 60 মিনিট পাবেন দুটোতেই, কম্পিউটার এবং পেপার বেসডে। রাইটিং এও 60 মিনিট পাবেন, এবং স্পিকিং এ যেটা আমরা এর আগেও দেখে আসলাম 11 থেকে 14 মিনিট, বাট এটা মাঝে মাঝে একটু বাড়তেও পারে। ওকে, এবার চলুন আমরা দেখি আইএলস কম্পিউটার ডেলিভার্ড টেস্ট কিরকম হয় অন দি স্ক্রিনে আপনার কিরকম লাগে দেখতে। এখানে দেখুন স্ক্রিনশট যেটি আছে সেটি হচ্ছে কম্পিউটার ডেলিভার্ড আইএলটিএস রিডিং টেস্ট। ভালো যে দিক সেটি হচ্ছে যে আপনি কিন্তু দেখুন এখানে আপনি হাইলাইট করতে পারছেন, ইয়েলো কালারের হাইলাইট করা আছে, মানে যেগুলো আপনি যে পেপার বেস যখন দেন কোয়েশ্চেনে আপনি আন্ডারলাইন করতে পারেন, সেই আন্ডারলাইন সুবিধার জন্য এখানে হাইলাইট দেওয়া আছে। এবং ডান সাইডে দেখুন আপনার কোয়েশ্চেন বক্স গুলো দেওয়া আছে, এই বক্স গুলোর মধ্যে আপনার নম্বর গুলো ইনপুট করতে হয় কম্পিউটার কিবোর্ড দিয়ে,
এবং মাঝখানে দেখুন একটু বার আছে, স্ক্রল বার, সেটি ধরে আপনি উঠা-নামা করতে পারবেন। সেটার মাধ্যমে আপনি পরবর্তী কোয়েশ্চেন দেখতে পারবেন এবং এই কোয়েশ্চেনগুলো ফিল আপ হয়ে যাওয়ার পর একটি নেক্সট বাটন চলে আসবে, সেখানে ক্লিক করে আপনি পরবর্তী পেজে চলে যাবেন। এবার দেখুন, what are the factors to consider before you take the IELTS paper based test versus computer delivered test? আপনার যদি your writing speed versus your typing speed, আপনাকে চিন্তা করতে হবে যে আপনি আহ, তাড়াতাড়ি লিখতে পারেন নাকি আপনি তাড়াতাড়ি টাইপ করতে পারেন। তো দুটোর মধ্যে যেটিতে আপনি ভালো অথবা কমফোর্টেবল, সেই অনুযায়ী আপনি সিদ্ধান্ত নেবেন। আপনি যদি টাইপিং এ কমফোর্টেবল হন, ডেফিনেটলি আপনি কম্পিউটার ডেলিভার টেস্ট চুজ করবেন। বাট আপনার যদি হ্যান্ড রাইটিং যদি ভালো না হয়ে থাকে, প্রচুর কাটাছিড়া হয়ে থাকে, তাহলে আমার রেকমেন্ডেশন হচ্ছে আপনার আইএলটিএস রিটেন বা পেপার বেসড পরীক্ষাটা দেওয়া উচিত হবে না। সেটি আরো কি দাঁড়াচ্ছে, ইয়োর কমফোর্ট ইন আ টেস্ট রুম ভার্সেস আ টেস্ট ল্যাব। টেস্ট রুম আর টেস্ট ল্যাব কোনটা? টেস্ট রুম হচ্ছে যেটা আমরা এর ২ বা ৩ টে স্লাইড আগে দেখে আসলাম, যেখানে বেশ কয়েকজন পরীক্ষার্থী বসে পরীক্ষা দিচ্ছে। দ্যাটস কল্ড আ টেস্ট রুম। টেস্ট ল্যাব হচ্ছে যেখানে অল্প কিছু সংখ্যক পরীক্ষার্থী কম্পিউটারের সামনে বসে বা কম্পিউটার ল্যাবের মধ্যে বসে পরীক্ষা দিচ্ছে। দ্যাট ইজ দি টেস্ট ল্যাব। সো এই দুটোর মধ্যে আপনি কোনটায় কমফোর্টেবল আপনাকে চিন্তা করতে হবে এবং সেই অনুযায়ী আপনাকে প্রিপারেশন নিতে হবে। এরপরে দেখুন আসছে your computer proficiency and literacy, মানে আপনি কম্পিউটারের ব্যাপারে কি রকম জানেন বা কি রকম দক্ষ, সেটি কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়। আপনি যদি কম্পিউটার চালাতে অভ্যস্ত না হয়ে থাকেন, তবে আপনার জন্য ট্রেডিশনাল পেপার বেসড মেথডে পরীক্ষা দেওয়াটাই ওয়াইজ হবে। আদারওয়াইজ ইউ ক্যান ইজিলি গো ফর দি কম্পিউটার ডেলিভার্ড টেস্ট। অ্যান্ড দ্য লাস্ট বাট নট দ্য লিস্ট হচ্ছে when to use your IELTS results, মানে হচ্ছে আপনি যদি খুব দ্রুত আপনার রেজাল্ট পেতে চান এবং রেজাল্ট যদি আশানুরূপ ভালো না করে থাকেন, তাহলে দ্রুত যদি আরেকটা পরীক্ষা দিতে চান, তাহলে ডেফিনেটলি ইউ শুড সিট ফর দি আইএলটিএস কম্পিউটার ডেলিভার্ড টেস্ট। কারণ আপনার টেস্ট অ্যাভেইলেবিলিটি খুব বেশি থাকছে কম্পেয়ার টু দি পেপার বেসড টেস্ট। আর টেস্টের রেজাল্ট পেতেও আপনার কম্পিউটার ডেলিভার্ডে সময় খুবই কম লাগে কম্পেয়ার টু দি পেপার বেসড টেস্ট। এবার আসুন দেখা যাক প্রোজ এন্ড কনস, মানে সুবিধা এবং অসুবিধা কি কি আইএলটিএস পেপার বেসড ভার্সেস কম্পিউটার ডেলিভার্ড টেস্টে। দেখুন, কম্পিউটার ডেলিভার্ড টেস্টের প্রোজ হচ্ছে হায়ার অ্যাভেলেবিলিটি, যেটা কিছুক্ষণ আগে আমরা ডিসকাস করলাম যে আপনি বেশ কয়েকটা ডেট পাবেন মাসে কম্পিউটার ডেলিভার্ড টেস্ট দেওয়ার জন্য, মানে আপনার অপশনটা অনেক ওয়াইড থাকছে, ফ্লেক্সিবল থাকছে। ওয়ারেজ আপনার ভেরি ফিউ প্র্যাকটিস টেস্ট পাচ্ছেন আপনি কম্পিউটার ডেলিভার্ডে। এগুলো নিয়ে অবশ্য ব্রিটিশ কাউন্সিল এবং আইডিপি দুজনেই ট্রাই করে যাচ্ছে কত বেশি সংখ্যক টেস্ট প্রোভাইড করা যায় ক্যান্ডিডেটসদের জন্য। লেস ক্রাউডেড টেস্ট সেন্টার্স থাকছে, মানে আমরা যেটা দেখলাম কম্পিউটার ডেলিভার টেস্টে আপনার কিন্তু পরীক্ষার্থীর সংখ্যা কম থাকছে। সো যারা আহ, ভিড়ের মধ্যে একটু আনকমফোর্টেবল ফিল করেন, তারা কম্পিউটার ডেলিভার টেস্টটা দিতে পারেন। কনস দেখেন, অসুবিধা, এক্সপিরিয়েন্স কম্পিউটার ইউজার, মানে আপনার কম্পিউটারে যদি আপনি স্বাচ্ছন্দ্য ফিল না করেন, তাহলে আপনার জন্য একটু অসুবিধাজনক হয়ে দাঁড়াবে। প্রোজ হচ্ছে ফাস্টার টেস্ট রেজাল্টস, খুব দ্রুত টেস্ট রেজাল্ট পেয়ে যাবেন। অ্যান্ড নো ইস্যুস অফ ব্যাড হ্যান্ডরাইটিং, মানে আপনার হাতের লেখা খারাপ হলে সেটা নিয়ে কোনো চিন্তার কোনো বিষয়ই না, বিকজ আপনি এখানে সম্পূর্ণ জিনিসটা টাইপ করছেন। রাইটিং রাইটিং এর ক্ষেত্রে কি দাঁড়াচ্ছে, আইএলটিএস রাইটিং এর জন্য দেখুন প্রোজ আছে সুবিধা, অটোমেটিক ওয়ার্ড কাউন্ট, এটি খুব গুরুত্বপূর্ণ বিষয়।
আপনাকে পেপার বেসড পরীক্ষা দিলে আপনাকে ওই যে বললাম ১৫০ ওয়ার্ড এবং ২৫০ ওয়ার্ড এগুলো কিন্তু আপনাকে ম্যানুয়ালি কাউন্ট করতে হতো। বাট এখানে কম্পিউটার ডেলিভার টেস্টে আপনাকে অটোমেটিক্যালি স্ক্রিনের উপর উঠতে থাকবে আপনি কত ওয়ার্ড টাইপ করেছেন। অ্যান্ড দেন প্রোজের সেকেন্ড পয়েন্টটা রাইটিং এ দেখুন, এডিট টেক্সট, কাট, কপি, পেস্ট। মানে আপনার সোজা কথা কাটাছেঁড়ার কোনো ঝামেলাই নেই। আপনি সুন্দরভাবে লিখবেন, পছন্দ না হলে এটা ডিলিট করে আপনি নতুন করে আবার লিখবেন। ফ্রেশ একটা আ আ রাইটিং আপনি ডেলিভারি সাবমিট করতে পারবেন। বাট কনস মানে অসুবিধা হচ্ছে দেখুন আপনার টাইপিং স্পিড কিন্তু ফাস্ট হতে হবে। আম ফাস্ট বলতে আবার আপনি ভেবে রেখেন না যে যেটা বলে যে 40 ওয়ার্ডস পার আওয়ার আপনার মিনিমাম 20 ওয়ার্ডস পার আওয়ার এই স্পিড থাকলেই ইউ আর গুড টু গো। সেকেন্ড হচ্ছে ইনক্রিজড রিস্ক অফ টাইপোস অ্যান্ড স্পেলিং মিস্টেকস। এখানে আমরা একটা জিনিস আমাদেরকে কনসিডারেশন নিতে হবে যে আমরা হয়তো মনে করতে পারি যে আমরা যে কম্পিউটারে যখন টাইপ করি মাইক্রোসফট ওয়ার্ডে তখন তো বানান ভুল হলে সেখানে এরর দেখায় এবং সাজেস্টেড ওয়ার্ডস কারেক্ট কারেক্ট ওয়ার্ডস গুলো সাজেস্ট করে থাকে। বাট এই পরীক্ষার সময় কিন্তু সেটি না। ওখানে যে ইন্টারফেস বা সফটওয়্যার যেটি ইউজ করা হয়, সেখানে আপনি বানান ভুল করলেও সে বলবে না যে ইউ আর টাইপিং ইট রং অথবা গ্রামাটিক্যাল এরর হলেও বলবে না। সো এই ব্যাপারটি আপনাকে মাথায় রাখতে হবে। রিডিং এর ক্ষেত্রে কি হচ্ছে? রিডিং এ দেখুন প্রোজ হচ্ছে সুবিধাটা হচ্ছে সাইড বাই সাইড ভিউ অফ প্যাসেজ এন্ড কোয়েশ্চেনস মানে একই স্ক্রিনে আপনি প্যাসেজ এবং কোয়েশ্চেন সাইড বাই সাইড দেখতে পারবেন। পেপার বেসড এ সেটা সম্ভব না। পেপার বেসড এ আপনাকে পাতা উল্টানোর প্রসঙ্গটা চলে আসে। প্রোজ হচ্ছে আর কি আপনি হাইলাইট করতে পারছেন টেক্সট যেটা আমরা এর আগে স্লাইডে দেখে আসলাম। এরপর দেখুন চেঞ্জ ফন্ট সাইজ মানে আপনার সুবিধা অনুযায়ী আপনি আপনার স্ক্রিনের ফন্ট সাইজকে বাড়াতে পারেন অথবা কমাতে পারেন টু হ্যাভ এ বেটার ভিউ অ্যান্ড কপি পেস্ট ওয়ার্ডস ফ্রম দ্য প্যাসেজ থেকে আপনি ওয়ার্ড কপি করে পেস্ট করতে পারবেন কোথায় আনসার যে ড্রপ ডাউন আনসারের যে বক্স থাকবে সেখানে কনস অসুবিধা হচ্ছে স্ক্রিন ফেটিগ দ্যাটস এ গুড পয়েন্ট বিকজ অনেকে হয় কি লং টাইম স্ক্রিনের সামনে কম্পিউটার স্ক্রিনের সামনে বসে থাকলে তারা ফেটিক মানে দুর্বল বা একটু আনইজি ফিল করতে থাকেন সেই সমস্যাটা কিন্তু রয়ে যায় দেন সেকেন্ড ওয়ান হচ্ছে নট এভরিওয়ান ইজ কমফোর্টেবল ইন রিডিং ফ্রম এ কম্পিউটার স্ক্রিন এটি অ্যাকচুয়ালি প্রথমটার সাথে কিছুটা রিলেটেড যে কম্পিউটার স্ক্রিনের পড়া এবং বইয়ে পড়া বা পেপারে পড়া কমপ্লিটলি কমপ্লিটলি ডিফারেন্ট থিংস সো অ্যাকচুয়ালি দাঁড়াচ্ছে যে আপনি যে কম্পিউটারে ইউজ টু হন সো আপনার জন্য কম্পিউটার ডেলিভার টেস্ট এক্সাম দেওয়াটাই অ্যাকচুয়ালি ওয়াইজ হবে লিসেনিং এ কি হচ্ছে নো অ্যাডভান্টেজেস কোনো অ্যাডভান্টেজ আপনি পাচ্ছেন না ডিসঅ্যাডভান্টেজ একটা পাচ্ছেন যে 2 মিনিটস টু চেক আনসার্স মানে আপনি পেপার বেসড আপনি 10 মিনিট যেটা পেতেন সেটা এখানে পাবেন না এন্ড ইউ ক্যান নট হাইলাইট টেক্সট লিসেনিং এ আপনি কিন্তু হাইলাইট করার অপশনটা পাচ্ছেন না ইউ হ্যাভ টু রাইট দি আনসার্স অ্যাজ ইউ লিসেন দ্য কোয়েশ্চেন সো এটিই হচ্ছে মূলত আওয়ার আজকের ডিসকাশন টপিকটা ছিল দিস ওয়াজ আ ভেরি ইম্পর্টেন্ট টপিক and I have heard or I got a lot of questions from all of my most of my students asking for guidance to which one to go for paper based or computer delivered test honestly speaking my personal recommendation have always been to go for computer delivered IELTS because we cannot deny the fact that we are living in the digital era আপনি দেখুন আপনি যদি ফেসবুকিং করতে পারেন দেন আপনি কম্পিউটার ডেলিভার টেস্ট কেন দিতে পারবেন না এতে তো ঘাবড়ানোর কিছু নাই অ্যাকচুয়ালি আপনার দেখুন আপনি তো যদি আইএলটিএস একাডেমিক টেস্ট টেকার হয়ে থাকেন আপনাকে তো অ্যাসাইনমেন্টের কাজে কম্পিউটার নিয়ে কাজ করতেই হয় তাছাড়া আরো অনেক কাজে আপনাকে কম্পিউটার ইউজ করতে হয় সো
ই IELTS টেস্টটাও কিন্তু অনেকটা সেরকম। It's nothing like to be afraid of. অ্যান্ড তারপরেও আম প্রশ্ন থেকে যায় যে, আ "স্যার আমি তো অ্যাকচুয়ালি IELTS এর বইগুলো থেকে বুক 10, 11, 12, 13, 14, 15 এখন তো 16 চলে এসেছে। এগুলো থেকে আমি বইগুলো থেকে কেমব্রিজের এই বইগুলো থেকে আমি প্র্যাকটিস করেছি। সো আই এম ইউজড টু অফ পেপার বেসড এক্সাম। সো তারপরেও কি আমার জন্য এটা ওয়াইজ হবে টু সিট ফর দি কম্পিউটার টেস্ট?" আমি বলব, "হ্যাঁ, ওয়াইজ হবে provided that you're comfortable with computer." বিকজ আপনার টেস্টের যে ডিফিকাল্টি লেভেল বা কোয়েশ্চেন সেগুলোর সাথে কিন্তু ওই পেপার বেসড অথবা কম্পিউটার ডেলিভারি এই দুটোর মধ্যে কিন্তু কোনো পার্থক্য নেই। ও both are the same in terms of difficulty level and content wise. সো আজকে এই পর্যন্তই। আমাদের নতুন ভিডিও ইনশাআল্লাহ চলে আসবে কয়েকদিনের মধ্যে। এই পর্যন্ত অ্যা সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য, অসংখ্য ধন্যবাদ। সাথেই থাকবেন আশা করি এবং আমাকে প্রশ্ন করবেন। আ অনেকেই প্রশ্ন-টশ্ন করছেন এবং আমি এতে আ খুব খুশি হচ্ছি বিকজ আপনাদের প্রশ্নগুলো নিয়ে আমি আমার আ কিছু ভিডিও প্রিপেয়ার করব এবং আমাদের এই টার্গেট 7 IELTS চ্যানেলে আপলোড করব। তো দর্শক মন্ডলী আজকে এই পর্যন্তই থাকুক। ভালো থাকবেন আশা করি সকলেই। Um, till the next video.